ফেসবুক পেজে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং যখন আপনারা করতে যান, দেখা যায় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল মন দেখা যাচ্ছে, এনেবল অপশনটা আসতেছে না। এই কারণে কিন্তু আপনারা আপনাদের পেজের রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা ঠিক করতে পারতেছেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কখন আপনারা এনেবল অপশনটা পাবেন আর ট্যাগ অপশনটা এনেবল করতে পারবেন। সো আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে, কেন ফেসবুক আপনাকে ট্যাগ অপশনটা দিচ্ছে না। সো আমার একটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমার এখানে শুধু লাল মন দেখাচ্ছে। এক কথায় আমি দেখতেছি 100%-এর মধ্যে 99% কমেন্ট আসতেছে যে লাল মন দেখাচ্ছে, আর যাদের ট্যাগ অপশন পেয়েছেন তারা তো এনেবল করে রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা ঠিক করেছে। সো প্রথমত কেন আপনাদের লাল মন আসতেছে না সে বিষয়টা আপনাদেরকে জানাই। দেখা যাচ্ছে একটা আপনার নতুন পেজ ক্রিয়েট করেছেন, 30 দিন এখনও হয়নি, সেক্ষেত্রে 30 দিন অবধি কিন্তু দুইটা ইস্যু আপনার পেজে শো করবে। একটা হচ্ছে মনিটাইজেশন ভায়োলেশন যেটা বলা থাকে, এবং লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট এটাও কিন্তু থাকতে পারে। দেন সিস্টেমিং কিন্তু কিছু ইস্যু আছে, আর পেজ নট এলিজিবল তো ফেসবুক তুলে নিয়েছে। সো এই যে ইস্যুগুলো এগুলো কিন্তু 30 দিন অবধি থাকবে, এবং মনিটাইজেশন ইস্যু এটা তো অবশ্যই থাকবে। যখন আপনার পেজটা 30 দিন পার হয়ে যাবে তখন কিন্তু এই ইস্যুগুলো ফেসবুক নিজে তুলে নেবে। সো এটা থেকে আপনারা কি জানতে পারলেন। তবে আপনারা দেখেন যে 30 দিনের পরও আপনার পেজটার মধ্যে রিস্ট্রিক্ট মনিটাইজ থাকে, মানে এলিজিবল থাকে না। আর রিস্ট্রিক্ট মনিটাইজ দূর হয় ব্র্যান্ডেড কোডের ট্যাগিং করলে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। সেক্ষেত্রে ক্রোম থেকে কিন্তু এই কাজটি করতে হয়, ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা। যখন আপনারা ব্র্যান্ডেড কোডের ট্যাগিং করতে যান দেখা যাচ্ছে লার্মার। সো 30 দিনের আগে কিন্তু আপনাদের পেজের মধ্যে ফেসবুক টিম ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং অপশনটা এনেবল দিবে না, ওখানে লার্ন মনে থাকবে। যখন দেখা যাবে আপনাদের পেজটা 30 দিন পার হয়েছে, মানে 1 মাস পার হয়েছে, 1 মাস বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু আপনারা, আমার ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হয়। প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনারা আপনার আইডিটা কি লগ ইন করবেন, আর যে আইডির মাধ্যমে আপনারা পেজটা ক্রিয়েট করেছেন তারপরে পেজটা ট্রান্সফার করবেন। করার পর আপনারা দেখবেন যে মনিটাইজেশন অপশনে যাওয়ার পর ওখানে কি যেভাবে দেখাই দেওয়া লাগে, আমার ভিডিওতে তো অবশ্যই আপনারা দেখছেন, এই কারণে কমেন্ট করছেন। ওখানে গেলে কিন্তু আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ের যে এনেবল অপশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন। তবে লার্ন মোড ওই অবধি থাকবে যখন পর্যন্ত আপনার পেজের বয়সটা 30 দিন মনে করেন পার হবে না। যাদের পেজের মধ্যে নতুন পেজ তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা দেখা যাচ্ছে। সো অনেকেই ভাবতেছেন যে আমি তো পেজ খুললাম, আমার পেজে রিস্ট্রিক্ট মনিটাইজ দেখা যাচ্ছে। সো 30 দিন পর্যন্ত আপনার পেজে এটা থাকবে, 30 দিন পর কিন্তু আপনারা চাইলে আপনাদের পেজটাকে ব্র্যান্ডেড কন্টেন্টে পরিণত করতে পারবেন। আর ব্র্যান্ডেড কন্টেন্ট করলে কিন্তু আপনাদের যে রিস্ট্রিক্ট মনিটাইজটা আছে সেটা কিন্তু আর থাকবে না, এটা কিন্তু ফেসবুক তুলে নেবে। সো ব্র্যান্ডেড কন্টেন্টগুলো কোনো প্রবলেম নেই। অনেকে আবার বলেছেন যে ভাই ব্র্যান্ডেড কন্টেন্ট করলে কি কোনো প্রবলেম হয়, বা ভিউজ কমবে, বা মনিটাইজ পাবো কি না। ব্র্যান্ডেড কন্টেন্টগুলো কোনো সমস্যা নেই, কারণ ফেসবুক যেরকম ইস্যু দিয়েছে সেই ইস্যু তোলারও একটা মাধ্যম দেখাই দিয়েছে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। তবে অনেকেই আবার বলছিলেন যে ভাই আমার লার্ন মোর অপশনটা যাচ্ছেই না। সো এটা তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বললাম যে আপনাদের কমেন্টগুলো কীরকম হয়, আমি তো আপনাদের কমেন্টগুলো দেখি, আর আমি আপনার সকলের কমেন্ট রিপ্লাই করি। সো তাদের জন্য আজকে ভিডিওটি মেক করা। সো 30 দিনের পর্যন্ত আপনাদের পেজের মধ্যে লার্ন মোর থাকবে। যখন 30 দিনের পরের দিন, এক কথায় 30 দিন পার হওয়ার পরের দিন যখন আপনি দেখবেন আপনার পেজে ঢুকবেন, দেখবেন যে ট্যাগ অপশনটা পেয়ে যাবেন। আর এনেবলে আপনারা ক্লিক করলে নিজে নিজে শিখতে পারবেন কীভাবে ব্র্যান্ডেড করে ট্যাগিং করতে হয়। না হলে আমার ভিডিও আছে, আপনারা আমার ভিডিও চেক করে কিন্তু দেখতে পারবেন, খুব সহজেই কিন্তু আপনাদের পেজের রিস্ট্রিক্ট মনিটাইজটা কিন্তু আপনারা এনেবল করতে পারবেন। সো কোনো আবেদন, কোনো রিপোর্ট করে কোনো লাভ নেই, এগুলো মনে করেন করে কোনো কাজ নাই, রিপোর্ট এগুলো করে লাভ নাই। 30 দিন পর্যন্ত আপনার পেজে লার্ন মোর অপশন থাকবে, 30 দিনের পর কিন্তু আপনার পেজের মধ্যে আবার তারা এনেবল অপশনটা দেবে। এক কথায় ইস্যু দূর হয়ে যাবে, দেন আপনারা মানে যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং সেটা করে কিন্তু আপনাদের পেজটাকে এলিজিবল করে নিতে পারবেন। সো তারপর আপনারা যখন ফেসবুকের যে ক্রাইটেরিয়া 60,000 মিনিট ভিউ, 5টা অ্যাক্টিভ ভিডিও, 5 ফার্স্ট কমপ্লিট করবেন, দেন মনিটাইজ আপনারা সেটা অপশনটা পাবেন। অ্যাডন রিচ সেক্ষেত্রে পাবেন, আবার ইনস্টিমেটসের ক্ষেত্রেও পেতে পারেন। সো আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি, যারা বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিডিওটি আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে কাইন্ডলি পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।